ঝলমলে আলো, নজর কাড়া সাজসজ্জা, নাচ গান হই হুল্লোড় থেকে জমিয়ে পেট পুজো, সব মিলিয়ে জমজমাট বড়দিনের উদযাপন। পার্ক স্ট্রিট থেকে পাটুলি বৃহস্পতিবার সর্বত্রই দেখা গেল প্রায় একরকম ছবি। এদিন সন্ধে থেকেই পার্ক স্ট্রিটের নামে মানুষের ঢল। রাত বাড়ছে, তাপমাত্রা কমলেও মানুষের কিন্তু যে উৎসাহের ভাটা একেবারে নেই। উৎসাহ উত্তরোত্তর বাড়ছে এবং ভিড়ও একই রকম ভাবে বাড়ছে। আমাদের সাথে এই মুহূর্তে একটি পরিবার রয়েছে যারা অনেকক্ষণ ধরে পার্ক স্ট্রিট ঘুরছে এবং অত্যুৎসাহী বলা যেতে পারে কথা বলার জন্য। কোথা থেকে আপনারা আসছেন এবং কি পরিকল্পনা রয়েছে? লেক টাউন আর নিউ টাউন থেকে আমরা ঘুরছি এন্ড আমি হায়দ্রাবাদ থেকে এসেছি। আমার খুবই ভালো লাগছে এখানে দেখে, লাইট, এত লোকজন এই রাত্রির বেলাতেও এই রকম ভিড় জমজমাট ব্যাপার, ইটস অ্যামেজিং। কলকাতা পুরসভার 96 নম্বর ওয়ার্ডের লাইলকা মাঠে করা হয় বিশেষ আয়োজন। বাচ্চাদের জন্য ছিল বড়দিন স্পেশাল গিফট। মেরি ক্রিসমাস উইশ করার আছে, মানে করেছি আর কি পুরো ওয়ার্ডকে। আর শুধু কেক দেওয়ার আছে আজকে বাচ্চাদের, চকলেট দেওয়া হচ্ছে, কেক দেওয়া হচ্ছে, যা হয় ক্রিসমাসে, মাথায় ওই লাল টুপি। এতদিন কি ছিল, বড়দিন একটা নির্দিষ্ট জায়গায় হতো। আজকে লালকার এইখানে এই এত সুন্দর আয়োজন, এত মানুষ এসছে, বিভিন্ন রকমের খাওয়ার স্টল বসেছে। তারপরে বসুন্ধরা এখানে গিফট দিচ্ছে বাচ্চাদেরকে ছোট ছোট। এই যে উৎসবটা, সবার সাথে আনন্দটা ভাগ করে নেওয়া, এটাই একটা বড় উৎসব। বিভিন্ন রকম সাজসজ্জা থেকে ফুড স্টল, সবটাই ছিল এখানে। লাস্ট 2 বছর ধরে আমি আসছে বসুন্ধরা, যেই বছর থেকে কাউন্সিলর হয়েছে সেই বছর থেকে আমাকে প্রত্যেক বছরে ডাকছিল, কিন্তু কোনো কারণে আমি গোয়ায় যাওয়া হতো। কিন্তু লাস্ট 2 বছর মানে লাস্ট ইয়ার আর এই বছর আমি এসে আমার এত ভালো লাগছে। এই যে কেক কাটিং, তারপরে সুইটস ডিস্ট্রিবিউশন বাচ্চাদের জন্যে, আমার মনে হয় একটা অন্যরকম একটা জিনিস আমি দেখতে পাই। এটা খুব ভালো লাগছে। আর থ্যাঙ্কস টু বসুন্ধরা দি, দাদাই আশেপাশে। আমি সবাইকে আরেকবার সবাইকে ম্যারি ক্রিসমাস জানাবো। অ্যান্ড খুব কিছুদিনের পর নতুন বছর শুরু হবে। মে দ্য 2026 বি আ ফুলফিলিং অ্যান্ড আ ওয়ান্ডারফুল ইয়ার ফর এভরিওয়ান। গানের ছন্দে মেতে ওঠে বউবেড়া। পার্ক স্ট্রিট যদি ফার্স্ট ডেস্টিনেশন হয়, তাহলে দ্বিতীয় ডেস্টিনেশন অবশ্যই কলকাতার এই বউবেড়াক্স। বড়দিনে এই বউবেড়াক্স একেবারে আলো ঝলমল করে ওঠে। আলো যেমন রয়েছে, জিঙ্গল বেলস রয়েছে এখানে। এই বড়দিনের সন্ধ্যে থেকেই এখানে প্রচুর মানুষজন বিভিন্ন প্রান্ত থেকে, শুধুমাত্র শহর কলকাতা নয়, দূর দূরান্ত থেকেও মানুষজন এই বউবেড়াক্সে এসে ভিড় করে। লেকটাউনে আবার দেখা গেছে অন্যরকম ছবি। ছোট থেকে বড় আনন্দ উদযাপনে সামিল হন প্রত্যেকেই। আমরা জানি উত্তরের পার্ক স্ট্রিট বলা হয় এই লেক টাউনকে, আর ঠিক পার্ক স্ট্রিটের মতন করেই সেজে ওঠে এই লেক টাউনও। 8 থেকে 80 সকলেই ভিড় জমান এই আলোকসজ্জা দেখতে। আলোর চাদরে মুড়িয়ে দেওয়া হয় এই লেক টাউনকে এবং তার সাথেই চলতে থাকে নানা ধরনের অ্যাক্টিভিটি। কখনো ঘোড়ার গাড়িতে চেপে ঘুরে বেড়ান সান্টা ক্লজ, আবার কখনো সাদা পোশাকে পরীরা ঘুরে বেড়ায় এই লেক টাউনের রাস্তায়। এবং এই আলোর পাশাপাশি লেক টাউনে ভিড় জমার আরও একটা কারণ মেলা। পাটুলিতে অন্যতম আকর্ষণ ছিল সান্তার নাচ। পার্ক স্ট্রিটকে ভিড়ের নিরিখে টেক্কা দেওয়ার জন্য কিন্তু এই পাটুলি গত কয়েক বছরে নতুন এই ক্রিসমাসের ডেস্টিনেশন হয়ে দাঁড়িয়েছে। কারণ আজকের এই পাটুলির এই ফুটপাতটা একেবারে ক্রিসমাসের আমেজে মেতে উঠেছে। সাজানো হয়েছে গোটা এই ফুটপাত, আলোকসজ্জা রয়েছে, বিভিন্ন ইনস্টলেশন রয়েছে এবং যেখানে মূল অনুষ্ঠানের মঞ্চ করা হয়েছে দেখতেই পাচ্ছ পর পর সান্টা ক্লজ দাঁড়িয়ে। শুধু শহর নয়, উদযাপনে পিছিয়ে নেই জেলাও। বীরভূমের শান্তিনিকেতনে হয়েছে ডাবল উদযাপন। একদিকে যেমন পৌষ উৎসবের আনন্দ, অন্যদিকে চলছে পৌষ মেলা। এবিপি আনন্দ। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।